চিটাগাং বন্দর, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা বিদেশ থেকে আসলে চিটাগাং বন্দরে খালাস করতে আমাদের এখন 16 দিন সময় লাগে। কথাগুলো একটা জাহাজ এসে ভিড়ে ওই জাহাজ থেকে ছোট ছোট জাহাজ মালগুলো নেয়, প্রথম থেকে শেষ নিয়ে পর্যন্ত এটা দেখতে ফ্রেট থাকুন। ফরওয়ার্ডিং আপনারা এজেন্সি বুঝতে আছে, পারবেন না যে তাদের ভিডিওতে মাধ্যমে কি আনে, বলা হয়েছে। আনলে এটা হ্যান্ডওভার অনেক করে, important হ্যান্ডওভার করলে কথাগুলো 16 দিন সময় লাগে। শুনতে পারবেন। অর্থাৎ শ্রীলঙ্কা থেকে, তারপরে ধরো তোমার মায়ানমার থেকে কিংবা ইউরোপ আমেরিকার বড় বড় বন্দর থেকে একটা জাহাজ ভিড়লে 16 দিন সময় জাহাজটা থাকে, তারপরে মালটা খালাস হয়, তারপরে আবার চলে যায়। সরকার উদ্যোগ নিল, আমরা সাপোর্ট করলাম যে 48 ঘন্টার ভিতরে মালামাল খালাস চাই। আসবে, অটোমেশন সিস্টেম হবে, মালপত্র আনলোড করবে, আবার নতুন করে লোড করে চলে যাবে, সব মিলে 48 আওয়ার্স। কোথায় 16 দিন আর কোথায় 48 ঘন্টা? 2 দিন। একটা জাহাজের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য 2 দিনে যদি একটা জাহাজ খালাস হয় আর 16 দিনে যদি একটা জাহাজ খালাস হয়, তাহলে একটা জাহাজের 8 গুণ ইফিসিয়েন্সি বাড়তেছে। 8 গুণ ইফিসিয়েন্সি বাড়ার জন্য উই এগ্রি, আমরা বললাম ঠিক আছে প্রসিড, হায়ার পিপল। কিন্তু সাম ওল্ড থট পিপল এটাকে বাধা দিল, বাধা দিয়ে বললো এটা যদি করেন তাহলে আমরা বেকার হয়ে যাব। আচ্ছা বলো তো দেখি কি হইলো কথাটা? দেশটা ঠিক করা গেল? বন্দর ঠিক করলে লক্ষ লক্ষ কোটি ডলার বাংলাদেশের আয় হতো, লক্ষ লক্ষ কোটি ডলার, যা ঢেউ এসে পড়তো এমসি কলেজ পর্যন্ত। বাণিজ্য ঠিক না থাকলে দেশ চলবে কি করে? বাণিজ্য তো ট্রান্সপারেন্ট মেকানিজম বাইর করতে হবে। জিনিস আসবে, জিনিস যাবে, টাকা আসবে, টাকা যাবে, ডলার আসবে, ডলার যাবে, ইউরো আসবে, ইউরো যাবে। এটাতে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার আয় ব্যয় ব্যবস্থা করতে হবে। এইটা না করে তাদের কয়টা লোকের চাকরি যাবে, এই জন্য বিলিয়ন ডলারের ব্যবসা নষ্ট হবে, তাহলে তো দেশ ঠিক করা যাবে না।